ঢাকা মহানগরী করতে কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল সালাম, উপস্থিত সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু, আজকের প্রতিবাদের কারণটাই, মানববন্ধনের কারণটা ইতিমধ্যে আপনারা অবগত। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি। আমার বিশ্বাস হয় না শেখ হাসিনা যতদিন ক্ষমতা আছে ততদিন খালেদা জিয়া মুক্তি থাকে। তারপরে আছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন। এছাড়া আরো ছোট ছোট নাম আছে, ইতিমধ্যে আপনারা শুনেছেন। শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগারে কতজন আটক আছে, তার বাইরেও বাংলাদেশের এমন কোনো কারাগার নেই, হাজতখানা নাই যেখানে আটক হয় নাই আমাদের। এই আটকটা এক ধরনের বাণিজ্য। এই বাণিজ্যটা অর্থাৎ একজনকে ধরতে বলতে কিছু করে, প্রথম বাড়ির লোককে দেখা করতে দিব, তার জন্য একটা খাওয়াতে খেতে দিতে, বাইরে থেকে খাবার এনে দিব, ওইটা এলাও করতে গেলে আরেকটা খায়, শক্ত মামলা দিব না, এটা জন্য একটা খায়। আবার কোথায় যে হাজত করবো, রিমাইন্ড আনবো না, তার জন্য আরেকটা খাত। এরকম 20-25 রকমের খাত আছে। প্রত্যেক খাতে খাতে আপনাকে টাকা দিতে হবে। এটা পুলিশ প্রশাসন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা জনগণের নিরাপত্তার জন্য না। যারা চুর করে, খুন করে, তাদেরকে রক্ষার জন্য এই বাহিনীটাকে এখন সরকার ব্যবহার করছে। কিন্তু তাদের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। জনগণের নিরাপত্তা দিতে গেলে তাদের নিজেদের নিরাপত্তা থাকে না, নিরাপত্তা মানে তাদের চাকরি থাকে না। সেই কারণ তাগত ছেলে মেয়ে আছে, খালি আমাকে ছেলে মেয়ে নাই, হাওয়া খেয়ে বাড়িতে আমাদের ধরলেই জিজ্ঞেস করলে বলে কি করুন স্যার, চাকরি তো থাকে না। অর্থাৎ আমরা জেলে দেবো তাকে চাকরি বাঁচানো, তা নাহলে তাকে ছেলে মেয়েরা কি কষ্ট পেত। এই যে অবস্থা, এটাকে আইনে পরিণত হয়েছে। এখন সবকিছুতেই ভেজা, সরকার ভেজাল থেকে সেখানে প্রশাসন তো আর নির্ভেজাল হয় না। যে দেশে আইনের শাসন নাই সেখানে আমি বিচার চাইবো কার কাছে? যে দেশে বিচারপতিরাই স্বাধীন না, কারণ সরকারের বিরুদ্ধে রায় গেলে বিচারপতিরা বদলি হয় না, শুধু এমন ঘটনা অনেক আছে। প্রধান বিচারপতি এসকে সিনহা খুব জবর গোলায় করে তাপস, কিভাবে সাইন করছি জানেন না। তারপরে বর্তমান বিচারপতিরা তাপসকে রাম সালাম দেয়, ডাকতে সাহস করে না। দেশের বিচারপতিরা ভয় পায় বিচার করতে, সেই দেশে একটা বিচার পাবেন কার কাছে? খুন, চোর, ডাকাত অহরহ তৈরি পারে, তাই না? আবার কত খুনি পালায়ও যায়, হাজতখানে এসে পালায় কিভাবে পালায় এটা তো আমাকে জানালো। সুতরাং আজকে বাংলাদেশটা কোন একটা সুষ্ঠু রাষ্ট্র হিসাবে গণ্য হয় না। দেশে বিদেশে আমাদের নানা ধরনের তিরস্কার আসবে। আজকে আমেরিকা বা কোন দেশ আমার কোন দেশের প্রতিষ্ঠান বা কোন ব্যক্তির বিরুদ্ধে যখন
স্যাংশন দেয়, সেটা আমাদের তো আনন্দ হওয়ার কিছু নাই, আমাদের লজ্জার কথা। কিন্তু এই লজ্জাটা কেন? যাদের লজ্জা পাওয়া উচিত তারা লজ্জা পায় না, অথবা এই ঘটনাগুলিকে সঠিকভাবে তদন্ত করে না, ব্যবস্থা গ্রহণ করে না। এই যে কয়েকজন লোকের নামে স্যাংশন দিয়েছিল, যেখানে বেঞ্জির খবর র্যাবের ডিজি, তখন আমাদের সালাউদ্দিন আপনার 15 সালের আন্দোলনে গ্রেপ্তার হয়েছিল। আপনারা জানেন কোথেকে গ্রেপ্তার হয়েছিল? উত্তরা থেকে। উত্তরা থেকে গ্রেপ্তার হইল 3 মাস পরে শুনলাম শিলংয়ে ঘোরাঘুরি করতেছে সালাউদ্দিন। তাহলে ঢাকা থেকে সিলেট গেল, জাফলং গেল, কোনো গড়ার সীমান্ত অতিক্রম করলো, কি জবাব দিতে পারবে? যারা প্রস্তাব তারা কি জবাব কোনোদিন দিচ্ছে? দেয় নাই। এখন গোপালগঞ্জ মাদারপুর ভর্তি বলে সব স্বপ্ন দিচ্ছে, টুঙ্গিগড় অভিযোগ দিচ্ছে, শেখ মুজিবের মাদারটা দিচ্ছে কিনা এইটা খবর। যদি কিনে তাহলে কিন্তু আসে যাওয়ার কথা, ছোট কোনো দরকার নেই। কিরকম এক সময় এক ভদ্র মহিলার বাচ্চা হবে, সে বাচ্চা হওয়া মানে কেমন দায়ী দিয়েছে, তো বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, তো বাচ্চার বাবা তো বাসায় নেই, তো দায়িত্ব চলে গেছে। চলে যাওয়ার পরে গিয়ে প্রথমে বলে দেখে তার হাতের আঙুলে আটকে থাকে। তো ভদ্র মহিলা বলতেছে, আপনি যারা বুঝছো কোন তো বাড়িতে নাই, সেটা বুঝতাম চুরি করছে। তারপরে এই বাচ্চাটা হয়তো কাঁদতেছে, জায়গা করে দিচ্ছে, করে নিয়ে ওই হাতের মুঠটা খুলে দেওয়ার পরে দেখা যায় কাঁদতে। অর্থাৎ সুরের ঘরে যে সুর হয়েছিল, হ্যাঁ, মাতৃ গর্ভে থেকে এই গায়ে রাখতে চুরি করে পৃথিবী যাইছে। কাহিনী করে ধরনের কাহিনী কেন করবো না? কি কারণে? একসঙ্গে 80 কোটি টাকা উত্তোলন করলেন এবং 80 কোটি টাকা তুলে তিনি বিদেশ পাড়ি দিলেন। এই ব্যবস্থা কে করছে? স্বয়ং প্রধানমন্ত্রী, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাকে 2 ঘন্টা আগে রিপোর্টে করতে হয় এয়ারপোর্টে, এবং বেঞ্জির যদি 2 ঘন্টা আগে রিপোর্ট করে থাকে ওই জন্য বসা থাকতো, তাহলে তো পাবলিকের ঠিক হওয়ার কথা, তাই না? কোনো কিনে করার কথা না। তার কেউ ভিআইপি যত্নের সুখ করে ঢুকতে হবে, এখানে কি সরকারের কোনো হাত নাই? তাহলে আপনি বিচার সেবেন কার কাছে? বিচারের যে কতটুকু ক্ষমতা আছে বিচার করবো বেঞ্জিরে? আজকে আরেকটা তদন্ত হচ্ছে, সেই তদন্তটা কি? পুরো নামটা বলতে হচ্ছে কি, আনার হত্যা নাকি? ঝিনাইদহ এমপি একসময় পূর্ব বাংলা সর্বহারাবাদী, তারপরে হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেল নাকি? আর আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা। জন্ম তখন আপনার যোগ বা না হোক, তাই আপনি মুক্তিযোদ্ধা। এবারেও মুক্তিযুদ্ধের কোটা বাড়াইছে। মুক্তিযুদ্ধকে ফ্যাক্টরিতে নয় নাকি, প্রোডাকশন হয় নাকি? গেলে গেলে সে মুক্তিযুদ্ধের চাকরিতে কোটা বাড়াইছে, আর যারা মেধাবে তারা নাচা নাচা দিবে, তাই না? আরেক রাজাগারের পর এখন হয়েছে চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, দেশ সচিব। এটা আমার কথা না, সে নিজে বলছে তার বাবা রাজাগার ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। যেহেতু শেখ হাসিনার পক্ষে কথা বলা হয়, এখন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নাকি, মানে শ্রেষ্ঠ কবে হবে জানি না, এখন সে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। এটি হলো দেশের অবস্থা। নীতি, লজ্জা সর্বের কথা বলছে, লজ্জা সরম ভয় এই 3 নয়, তাহলেই ভোট ছাড়া প্রধানমন্ত্রী হয়। তাদের আবার লজ্জা করতেছে, যার জনগণের ভোটের দরকার হয় না, সে কার কাছে জবাব দিব? কার কাছে জবাব দিব?
ও যে প্রতিবেশী দেশ ভারতবর্ষের অধিকার পাইছে যে নির্বাচন কাকে বলে, কত প্রকার ও কিভাবে নির্বাচন। অর্থাৎ ভারতে এখনো জনগণের হাতে কিছু ক্ষমতা আছে, কিন্তু আমাদের দেশের জনগণের কোনো ক্ষমতা নাই। পুলিশ চৌকিদার দফাদার হাতে মার খাওয়াটাই একমাত্র ভাগ্য আছে, এর বাইরে প্রতিবাদ করার কোন সুযোগ নাই। 4 লক্ষ কোটি টাকা রাজস্ব, এই রাজস্ব মানে হলো এই যে ওনাকে পোশাক আশাক টাকাটা কে দিতে? আপনি আমি জনগণ দিতে। আমাদের টাকায় খায় করে, পোশাক করে, আবার আমাদের উপরে লাঠি মারে। সীমাহীন ব্যাধ, এটা সীমাহীন ব্যাধ ঠিক আর কিছু না। কারো গায়ে হাত দেওয়ার কারো ক্ষমতা নেই। অভিযোগ থেকে দেখতে করতে পারে, তদন্ত হবে, বিচারের বিচার হবে, আর বিচারের আগেই বিচার করে হবে না, হাত পা ভাইয়া রুলাবে, তাই না? এই যে পুলিশ হসপিটালটা কে বাঁধলো, কোন তদন্ত কমিশন হয়েছে? আরে তো আমরা এখানেই তো টিয়ার গ্যাস থেকে যেতে চাই, ওইখানে গেলাম কখন? আর ওখানে একটা গাড়ি বাঁধা হইলো না, কোনো গাড়ি বাঁধার বাড়ি দেওয়ার মতো একটা গাড়ি বাঁধতো নাকি? এই হসপিটালটা কে বাঁধলো? কি বাঁধলো? ছড়ার সময় তো জবাব দিতে পারবেন? আর প্রধান বিচারপতি বাড়িতে ফটক ছাড়া 3 জন বসা ছিল ওইখানে, আর সেই প্রধান বিচারপতির বাড়িতে আমরা ভাঙচুর করছি জন্য আমরা মামলা দিচ্ছেন। এখান থেকে প্রধান বিচারপতি যেতে বাড়িতে কতক্ষণ লাগে, ওইখান থেকে আইসা ওইখানে যেতে কতক্ষণ লাগে, ওইটাও ভাঙলাম, আরো কত কাজ করলাম। কি আমরা কি শান্ত, এটা কি অটো যে আমরা হাত উঠেলেই সব ধ্বংস হয়ে দেখা? আরে গাঁজা খান, আসলটা খান, নকল গাঁজা খায় না। এইসব মামলা হলো সব গাঁজা খুঁজতে আড্ডাখানা। কারণ ওদের বড় হলো চাকরিটা, হাসিনার খেদমত করে চাকরিটা, হাসিনা কি নিজের পয়সা দিয়ে বেতন নিয়ে নিতে পারো? একটা পিয়নের বেতন দেয় নাকি শেখ হাসিনা? কেন জনগণের উপর খবর থাকে? কি কারণে? আনার হত্যা হলো কি পারদর্শী পুলিশ, এপার ও পার। এখন যদি আনার যে খুন হচ্ছে, এটি তো কনফার্ম না। যারা করছে লাশটা টুকরা করে করি, তাহলে আনার যে খুন হয়েছে এটা তো বিশ্বাস করে না। কিনে কোথায় মুখের কথা তো হবে না, আপনাকে আলামত লাগতো, সেই আলামত এখনো তারা আবিষ্কার করতে পারে। এই যে যারা বললেন তারা আপনাদের কেন খুন করলো জানেন না? ওই কথাগুলি বলে না, ওই কথাগুলি পত্রিকা প্রকাশ করেন না কেন? কি কারণে এক দেশ থেকে আরেক দেশে খুন করলো তার অন্ধকার জগৎটা চাপা দেন কেন? খুনের বিচার করতে হবে, এটা ঠিক আছে। খুনকে আমরা কোনো মতেই আমলে নিতে পারি না, প্রত্যেকটা খুনের বিচার হওয়া উচিত। কিন্তু সে যে খুন হইলো, যাদের কাছে খুন হইলো, কি কারণে খুন হইলো, তার অন্তর্গত জগৎ, তার হুন্ডি ব্যবসা, তার সমাজ ছাড়ানো, এটা তার দিকে তো বোধ হয় অনেক আগর বল আটকে যেতে পারে। এখন খালি আনারের প্রতিদিন পত্রিকা হেডলাইন, জাতীয় নেতা প্রতিদিন হেডলাইন জাতীয়, এখন আর দেশের কোনো সমস্যা নাই। আর বাজেট সামনে করবারই না, তার মধ্যে অনেক ছোট ছোট গরুর ফার্মাসি না, 10টা 20টা 30টা করে বাজেট, এগুলোকে নানা ধরনের জিনিস খেয়ে মোটা তাজা করে নাকি, তারপরে কোরবানির থাকে না। এবার বাজার হলো সুদ, বদমাইশ, লুটেরা, ঘুষখোর, দুর্নীতিবাজ, মুদ্রা পাচারকারীদের মোটা তাজা করার বাজার। এই বাজারটা পুরা তাদেরকে মোটা তাজা করার বাজার। এই বাজারটা জনগণের জন্য না। ছাত্ররা ইন্টারনেট ব্যবহার করে আজকাল ছাত্ররা সেটার উপরে ট্যাগ বাড়াইছে, সেটার উপর ট্যাগ বাড়াইছে। অর্থাৎ সাধারণ মানুষ যা ব্যবহার করবো সবগুলোর উপর ট্যাগ বাড়াইছে। মানুষ ট্রাই করবো করতে। আপনি রাজস্ব আদায়ের একটা টার্গেট করছেন, কিন্তু গত বছরের তুলনায়
এবার সামনের বছরটা যায় আপনি অত রাজস্ব আনতে পারবেন না, রাজস্ব আদায়ের ক্ষেত্রগুলি সংকুচিত হয়ে গেছে, রপ্তানি হ্রাস পাইছে, উৎপাদন হ্রাস পাইছে, আমদানি হ্রাস পাইছে, ডলারের দাম বেশি, তাই কারণে জিনিসপত্রের দাম বেশি। তাইলে আপনি গত বছর যে কিছু যে আয়, সেই আয়টা সে চলতে পারে না, তার মধ্যে তাকে বাড়তি কাজ দিতে হয়, তাহলে তাকে তো না খেয়ে পড়া ছাড়া কোনো উপায় নাই। অর্থাৎ শেখ হাসিনার আত্মীয় স্বজন আর এই ঘুষখুর দুর্নীতিবাজ চাকরিজীবী লুটেরা বাঁচুন আর সব মরে যান, তাতে কিছু যায় আসে না, তাতে কিছু যায় আসে না। বাজেটটা পুঙ্খানুপুঙ্খ করলাম, সমানের মতামত দেখলাম, আমি বাজেটের মধ্যে একটা জায়গা দেখলাম না এই অসহায় কর্মহীন মানুষগুলি তাদের জীবন কিভাবে বাঁচবে। আর একটা ট্যাক্স বাড়ানো মানে তো জিনিসপত্রের দাম বাড়ানো, এটা তো অটো বাড়বে। সাধারণ খানরা আছে না, যদি 2 টাকা তেলের দাম বাড়ে তখন ট্রাকের দ্বারা 5,000 টাকা বাড়াবে, 10,000 টাকা নেই তখন 15,000 টাকা। তাহলে আপনার ট্রান্সপোর্টের গায়ে দুটো জিনিসপত্র আনতে খুলনাতে ধরবো সেটা 100 টাকায়, ঢাকায় যাবে 1100 টাকা, এই মাঝখানে চান্দা ওটা ওই যে শেখ মুজিবের সোনার ছেলেদের এটা পাওনা, তাদেরকে দিতে হয়। হুজুর দিয়ে যদি আপনি দোয়া পড়ান নজর দেবেন না, এখন এইরকম হুজুর রাস্তায় রাস্তায় শেখ হাসিনা রাখছে, তারপর নজরানা না পেলে আপনি রাস্তা পার এইভাবে দুর্নীতি বলতে লজ্জা লাগে, শুনতে লজ্জা লাগে, কিন্তু আলটিমেটলি দেশটা কোথায় যাবে, দেশের কি অবস্থা হবে সেই কথাটা তো আপনাদের ভাবনার দরকার। সুতরাং মুক্তি চাই কেন বলি, আমরা বলি না কেন আমাদের নেতাদেরকে মুক্ত করব, আর কাছে মুক্তি চাই, আমাদের মুক্ত করতে হবে। বলতে পারেন কি পথ, কি জায়গাটা ভাঙবো, জায়গাটা ভাঙার দরকার নেই। যার কারণে এরা বন্দী আছে তাকে চেয়ার থেকে সরিয়ে দিলে তো সমস্যা, ওই আন্দোলনটা করে আমাদের যে মুক্তিযুদ্ধে আন্দোলন ভালো লাগে না, এটা মুক্তি ছেলেকে তার কথা শুনে মানে আমরা একটা অসহায় হাত পাততাছি হাসিনার কাছে, আমরা হাতটা এইভাবে না করে এইভাবে করতাম, চাইলে তো সমস্যার সমাধান হয়। সুতরাং আমরা তো শোক তাপ করি কেন, আমরা শোক নিয়ে আঘাত করি না কেন, আমাদের কাছে আঘাত আসলে আমরা পাক আঘাত করি না কেন? আমার কি বেঁচে থাকার অধিকার নাই? যদি আমার বেঁচে থাকার অধিকার থেকে সংবিধানে, তাহলে আমি বাঁচবার জন্য আমি কেন পাক আঘাত করবো, আমরা কেন অন্যায়ভাবে আঘাত করবো? সে পোশাক পরিত হোক আর পোশাক ছাড়া হোক, আমার গায়ে আঘাত করার অধিকার কোন শীর্ষে শেখ হাসিনাকে দিয়ে দিচ্ছে, আমাকে রক্ষা করার দায়িত্ব দিচ্ছি তাদেরকে। আমি যে বিপদে বলি, রাস্তায় কারোকে আক্রমণ হই, পুলিশের দায়িত্ব আমাদেরকে পাঠান, আভ্যন্তরীণ নিরাপত্তা জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের, পুলিশের জনগণের উপর হাত তোলার অধিকার নাই। সুতরাং আমরা তাদের নিয়ে এত কথা না বলা, তাদের কাজ তারা করুক, আর দেশের নাগরিক হিসেবে আমাদের যে অধিকার আছে সেই অধিকারটা আমরা প্রয়োগ করি। এই বাইরে কোনো কিছু ওইটা কোনো না, এটা দানব বসে বসে সরকারি, আমি করুক মানব বলবো কি হবে, এরপর থেকে দানব ধরা করে, দানব ধরার প্রোগ্রাম করে, গোষ্ঠী ধরেন, সেই পথ ধরে মুক্তি চান, যদি দেশটাকে বাঁচাতে চান, যদি বাংলাদেশ নামক দেশটার অস্তিত্ব পৃথিবীর ভিতরে করতে চান, তাহলে আপনাদেরকে পরিবর্তন সোজা করে দাঁড়াতে হবে। কত মানুষ মারা গেছে যুদ্ধের সময়, তার কামার মানুষের জীবন থেকে হবে দেশকে যদি রক্ষা করতে চান। স্বাধীনতা আনার যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট করে রক্ষা করা, তার চেয়ে বেশি কষ্ট করে জিততেই চান। সে কারণে কখনো সোজা বলে দিয়ে ওঠে না, এটা নিয়ম নাই। কিন্তু
বসে দিয়ে বার করেন বসে মাথাটা দেখা থাকে ভালো লাগে না, ওই দেখা থাকলে কাপড় ধরে হাত খায়। তাহলে আপনারা তো এটা বসির ব্যবস্থা করতে হবে। সোজা কথা একটু কোনো লাভ হবে না। আর এটা লাভ লজ্জা আছে, লাভ লজ্জা আছে কাপড় চোপড় যখন পরে তো লাভ লজ্জা আছে, কিন্তু সকল লজ্জা যে কাপড় দিয়ে ঢাকা যায় না এটা সেটা সেটা জানে না, তার দলের জানে না, বেহার মতো কথা হয়। এই যে ঢাকা লেগে গেছে অর্থমন্ত্রী, আর বাবা না হোক তোমার প্রশ্ন করছে তো অর্থনীতির উপর, তোমার তো জিজ্ঞাসা নাই যে তোমার কয়টা বই, এটা জিজ্ঞেস তুমি আমাদের রাখবো কেন? তুমি যে ছবক দিচ্ছ অর্থনীতির উপর, তার উপরে সামনে ধরে প্রশ্ন করছে, তুমি তো জবাব দিলা হিসাব নিলে তুমি হবে নাকি? তোমার যদি জিজ্ঞেস অন্য কারো যদি প্রশ্ন করতো তাহলে তুমি রাখতে পারো, ইয়ে এটা দিবেন আপনারা প্রশ্ন করেন ঠিক না? সে কারণে আজকে এই বাজেটেই দেখবেন, এই বাজেটে কিন্তু হাসিনা করা হয়েছে, এই বাজেটে। এবং এই বাজেটটা করে যারা রাজস্ব করবো তারা হয়তো উদ্ধার করা একটা দোকানে কি দেবে না দেবেন ক্যাশ ফেলে গেছে, দোকানে সকালে জরিমানা কথা বলবে, এগুলি শুরু করবে মানুষ বাঁচবে কি নেই, মধ্যবিত্ত শ্রেণীটা বাঁচব কি করে, কর্মহীন মানুষগুলো কিভাবে বাঁচবো? এখানে শিল্প খাতে ব্যয়ের কোনো কথা নাই। আর ঋণ খেলাপি বাংলাদেশ বিরাটি দেখায় 1,85,000 কোটি, 1 লক্ষ কোটি, 1,85,000 কোটি টাকা, কিন্তু ঋণ খেলাপি প্রায় 4 লক্ষ কোটি টাকার উপর। তার মধ্যে 1 নম্বর ঋণ খেলাপি সরকার নিচ্ছে, প্রতি বছর ব্যাংক থেকে ধারের টাকা পরিশোধ করে না, আমানতকারীকে টাকা কোথায় ফেরত দেবো, আমানতকারীদের সুদের টাকা কোথায় দেবো? মানুষ ব্যাংক থেকে টাকা রাখতে ভয় পায়। আবার কত কথা জিজ্ঞেস করে, এই মিয়ারা 10,000 টাকা জমা দিলে আয়ের উৎস জিজ্ঞাসা করো, যদি আমাদের এত টাকা ব্যাংকে জমা দিচ্ছে সেই আয়ের উৎসের খতিয়ান দেখাতে হবে ব্যাংকে, প্রত্যেক ব্যাংকে সে ফর্ম ফিল আপ করছে কিনা প্রত্যেকে টাকা সে জমা দিচ্ছে। জানা তো 10-20,000 টাকা লইয়া আপনার নাম লিখতে হবে, বাপের নাম লিখতে হবে, ভোটার আইডি কার্ডের নাম লিখতে হবে, আপনার টাকা বলতে হবে, পাইপলাইন এটা লিখতে হবে। শত শত কোটি টাকা ব্যাংকে জমা করলো, তার আয়ের উৎসটা ব্যাংক কর্তৃপক্ষ দিবেন তো, দিবেন কিনা? তা নাহলে যতটুকু ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে সে ব্যাংক আলোর মধ্যে ছাড়া দেওয়ার কোনো কারণ নেই। এই মখা আলমগীরের কথা কর, এই মখা আলমগীর কি ফার্মাস ব্যাংক করছে, তারপরে এটার নাম পাল্টে দিয়া এটার নাম করছে কথা। আর ফার্মাস ব্যাংকে যারা ডাইরেক্টর ছিল যখন 10 জন ডাইরেক্টরে ওই জয়েন্ট স্টক কাগজে সাইন করে তারপরে রিজাইন করছে, তাকে টাকা দেয়, তাদের টাকা 20 কোটি টাকা করে তাদের দিতে হয়, সেই টাকা কিন্তু ফেরত দেয় নাই। মহালোককে একটা মহাচোখ মুক্তি বেড়া বলে দিচ্ছে, মরানোর সময় সে খবরে বয়সে উঠছে, একটা শিক্ষিত চোখ, হ্যাঁ তারা এত টাকা বুদ্ধি পেত, তুমি চাকরি করছো, চাকরি করে কয় টাকা পাইছো, তোর বাপ দাদা কত টাকা ছিল, তুমি ব্যাংকের মালিক, হসপিটাল মালিক, বিস্কুটের মালিক, সব চোরের কারখানা, আরো তারা আরো তোর প্রধানমন্ত্রী। ওই শেখ মুজিবের মতো করছে, আমি কারে কি করবো, সবাই তো আমার লোক নাকি, আমি কারে কি করবো, আমাদের সবাই তো আমার লোক, তাও তো সেই কথা বলতে পারছে, এর কিন্তু কথা বলতে পারবো না, কারণ এই কথা বলে কোনো বাদ দিয়ে আপনাদের আমার কথাতে সমস্যা অনেক প্রকার। আপনার আমার কি সমস্যা, জীবনটা আছে, জীবনটা দেখবে না, এর বেশি সমস্যা নাই, ওদের সমস্যা অনেক বেশি, অনেক বেশি সমস্যা হচ্ছে, কারণ ওদের জবাব দিতে একদিন একদিন জবাব দিতে হবে, সেই জবাব তাদের কাছে জবাব নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আশা করবো আজকে মানববন্ধনে যে আপনাদের দাবি সে কবিরা বলতে দেয় বিজয়নগর ছাড়া টাকাই বলতো, আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এটা উপলব্ধি করবেন এবং জেলখানায় তাদেরকে কষ্ট না দিয়ে মুক্তি দেওয়ার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।
আর স্বরাষ্ট্রমন্ত্রীর যে অবস্থা, আমরা তো মাসের পর মাস বছর পর বছর খাটি, আপনি কয়দিন খাটতে পারবেন? আপনাদের টাকা আমার মায়া লাগে ভবিষ্যতে জামিন লড়ার যে সময় লাগে সময় তো আল্লাহ তাআলার জন্য হায়াত বাকি রাখে, আমি জানি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।